হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে বেগুন ভাজি করব। ভিন্ন রকম একটা বেগুন ভাজি, তাও আবার ডিম দিয়ে। আসলে আমরা বেগুন ভাজি কিন্তু কম বেশি সবাই খাই। তো দেখা যায় যে খুব বেশি বিচিওয়ালা ডিম কিন্তু বে দিয়ে বেগুন ভাজি ভালো লাগে না। একটু দেখবেন যে একটু বেগুনগুলো যেন বিচি কম থাকে, সেগুলো কিন্তু বেগুন ভাজি খেতে ভালো লাগে। তো আমি একটু ভাবলাম ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি বেগুনগুলো ভাজি। তো আমি এক ভিডিও দেখে আমার খুবই ভালো লেগেছে। ভাবলাম যে এরকম করে একটু ট্রাই করি বেগুন ভাজিগুলো। তো আপনাদের সাথে এভাবেই তুলে ধরা। আমি বেগুনটাও সুন্দর করে স্কোয়ার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন, যে কোনো স্টিলের গ্লাস দিয়ে আপনারা মাঝখানটা পুরটা কেটে নিলেন। বাট আমি ওই চাকু দিয়ে কেটে নিয়েছি স্কোয়ার শেপে, আর যে মাঝখানেগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম দিয়ে ওটা পুরটা রেডি করে নিলাম। এদিকে বেগুনটা আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। এটা কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। তারপরে এখন চুলায় তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, আর এক এক করে বেগুনগুলো দিয়ে দিই। এখন বেগুনি পুরগুলো যেটা আমি রেডি করেছি ওইগুলো দেবো। আর বেগুনি পুরের মধ্যে পেঁয়াজ যদি আরও বেশি দিতে পারেন আরও বেশি মজা লাগবে। আমি পেঁয়াজ অল্প করেই দিয়েছি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে করে দিয়েছি। একবারে ব্যালেন্সভাবে করে দিতে হবে। আমি একটা ডিম ইউজ করেছি। একটা বেশি ডিম দিলে আবার ডিমগুলো ছাড়াই যায়, তখন দেখতে আর ভালো লাগে না। ওগুলো ছাড়াই গেলে আর ভালো লাগে না দেখতে। একটা ডিম দিয়ে করলেই মনে হয় ভালো। আসলে আপনাদের বেগুন যত বেশি হবে সেটার উপর নির্ভর করে ডিমটা আপনারা দিবেন। তো আঁচটা একদম হালকা আছে, মাঝারি আছে হবে, এবং এপিট ওপিট করে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে এবং ঢেকে দিতে হবে, যাতে ডিমের পুরটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। বেগুন ভাজি কিন্তু আবার পুড়লেও ভালো লাগে না, আবার কাঁচা থাকলেও ভালো লাগে না। এই তো আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি এভাবে। মানে আঁচটা বেশি হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। আঁচটা কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে বেগুন ভাজিতে মানে আঁচটা যদি বেশি হয়ে যায় পুড়ে যাবে, আর কম হয়ে গেলে সেদ্ধ সেদ্ধ লাগবে। আঁচটা একটু তারতম্যটা ঠিক রাখতে হবে। তো এই তো হয়ে গিয়েছে, আমি এখন প্লেটে সার্ভ করে নেব। কেমন